ধরো তুমি চিন্তা করো, তুমি প্রতিদিন 8 ঘন্টা করে ফোন স্ক্রল করো, লাস্ট 2-3 ইয়ার্স ধরে ইউ আর নট ইভেন এ লাইক কনসিডারেবল স্টুডেন্ট, তুমি না কোনো স্কিলে টাইম দাও, না তুমি জিমে যাচ্ছ, না তুমি কোনো কিছু, তোমার না তোমার ওরকম ফ্রেন্ড সার্কেল আছে, কিছুই নেই। হাউ ডু ইউ থিঙ্ক তোমার ব্রেন স্পাইক পাবে? তোমার ব্রেনের কোনো স্পাইক নাই, কোনো ডোপামিন নাই, তোমার ডোপামিন হয়তো ওই ফোন স্ক্রল করে হতেছে ওইটুকুই। ঠিক আছে, এই কারণে আমি দেখি যে মেজরিটি মানুষজন আমাদের সমাজে ডিপ্রেসড, কারণ এদের কোনো কিছু তারা অ্যাক্টিভলি পারসিউ করতেছে না। এখন আমি সবচেয়ে মানে উৎকৃষ্ট উদাহরণ দিব হলো বিজনেসম্যানদের দিকে তাকাও। তুমি যারা বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান, এদের মনে করো 2 পা কবরে চলে যায়, নাকের মধ্যে নল লাগায় আসো, তারপরে বলে যে আরেকটা ফ্যাক্টরি দিব, আরো 10,000 কোটি ফ্যাক্টরি লাগবে, আরো লাগবে। ইলন মাস্ক গোটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, এখনো একের পর এক বিজনেস করে যাচ্ছে, একের পর এক বিজনেস স্টার্ট করে ইনভেস্ট করে, হ্যান কেন করে? মানে লাইক হি হ্যাজ $300 বিলিয়ন, মানে সে সহ তার আগামী 100 প্রজন্ম বসে খাবে এই টাকা শেষ হবে না। বাট কেন সে একের পর এক ভেঞ্চার্সে যাচ্ছে? বিকজ হি ইজ অ্যাক্টিভলি পারসুইং সামথিং, একের পর এক ভেঞ্চার্স, এটার কারণে সে অলওয়েজ একটা হিটে থাকে, অলওয়েজ নতুন কিছু একটা পারসু করে। যে মোমেন্টে এটা আমি বুঝছি, সেটার পর থেকে কিন্তু আমিও এটা শুরু করছি যে না, প্রতিবার আমি নতুন একটা টার্গেট ফিক্স করতেছি এবং ওটা অ্যাচিভ করতে ট্রাই করছি। এটিকে অলওয়েজ বিজনেস হইতে হবে, এটিকে অলওয়েজ মানি হইতে হবে না। ইট ক্যান বি স্টাডি, যে আমি পড়াশোনার নতুন কিছু একটা অ্যাচিভ করবো। ইট ক্যান বি রিলিজিয়াস সামথিং, যে আমি ধার্মিক দিক থেকে আমি কোরআন খতম দিচ্ছি। বা ইট ক্যান বি সামথিং বিজনেস, যে আমি বিজনেস শিখছি, আমি নতুন একটা স্কিল শিখছি, আমি জিমে যাচ্ছি, আমি মিটিং নিউ পিপল, আমি নেটওয়ার্কিং করতেছি। অলওয়েজ অ্যাক্টিভলি পারসুইং সামথিং, এইটা হলো অ্যাকচুয়াল হ্যাপিনেস।